আমরা বাঙালি, আমরা বাটা বুটা খেতে বেশ ভালোই বাসি। আর গরম ভাতে যদি বাটা হয় প্রথম পাতে বেশ ভালোই লাগে। তা আমি আজকে লাউয়ের খোসা বাটা করেছি। লাউটা কচি ছিল, অল্প একটু খোসা, যেহেতু লাউয়ের খোসা ভাজাও করি, কিন্তু আজকে বাটা করেছি। তো কীভাবে কি করছি পুরোটাই ভিডিওতে আছে। লাউয়ের খোসাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, অনেকটা সময় নিয়ে সেদ্ধ করেছি। সেদ্ধ করে তারপর একটু ঠান্ডা করে ওটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ওর মধ্যে রসুন দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি। লাউয়ের সাথে চিংড়ি মাছের খুব মিল আছে, আর চিংড়ি মাছের আলাদা একটা গন্ধ আছে। যে কিছুতেই দেওয়া হোক না কেন বেশ আলাদা একটা স্বাদ বেড়ে যায়, চিংড়ি মাছের গন্ধেই খাওয়া হয়ে যায়। মিক্সিতে সব পেস্ট করে নিয়েছি, আর এদিকে কড়াতে শুকনো লঙ্কা, একটু কালো জিরে আর পেঁয়াজ, একটা পেঁয়াজ কুচি বেশ ঝিরিঝিরি করে কেটে ভেজে নিয়েছি। ভেজে ওই পেস্টটা কড়াতে দিয়েছি, আর তারপরে পরিমাণ মতো নুন, হলুদ, আবার একটু মিষ্টিও দিয়েছি। যেহেতু এই বাটাটা বেশি ঝাল হবে না, লাউ চিংড়ি মাছের তরকারি, তারপর চিংড়ি মাছ যেই তরকারিতেই পড়ে সেটা বেশি একটা ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। চিংড়ি মাছের নিজস্ব একটা গুণ আছে, সে যার সাথেই যাক সেই জিনিসটার স্বাদটাই পাল্টে দেয়। তাই লাউয়ের খোসা যে বাটা করেছি চিংড়ি মাছ দিয়ে বেশ ভালোই লেগেছে। আমার ছোটো মেয়ে বাটা খেতে খুব ভালোবাসে। সব বাটা মিক্সিতে আবার হয় না, ভালো লাগে না। কিছু কিছু বাটা শিলনোড়ায় করতে হয়। আমার ছোটো মেয়ে ওই জন্য বাটাটা শিখে নিয়েছে। যেহেতু ও বাটা খেতে ভালোবাসে, সব কিছু করে দিলেও একা একা শিলে বাটতে পারে এবং বাটা করে। আর আমি যখনই কিছু রান্না করি আমার ছোটো মেয়ে আমার সাথে থাকে। এই বাটাটা অনেকটা সময় নিয়ে শুধু নাড়াচাড়া করেই যেতে হয়েছে, যেন জলটা বেশ শুকিয়ে ভাজা ভাজা হয়ে যায়। যত শুকনো শুকনো হবে তত তার স্বাদটা বাড়বে। আর আগে ভাগে নামিয়ে দিলে পানসা পানসা লাগবে। আর নামানোর আগে একটু ধনে পাতা দিয়েছি। এইভাবেই লাউয়ের খোসা বাটা করেছি। খেতে সত্যি খুব ভালো হয়েছে। আর ভিডিওটা কেমন লাগলো, আমার কথা কেমন লাগলো কমেন্টে জানাবেন। সত্যি বলতে কি আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব একটা নতুন ভিডিও তৈরি করার উৎসাহ বাড়িয়ে তোলে।